হ্যালো ফ্রেন্ড, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স সম্পর্কে জানবো। ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স অর্থাৎ ওয়াই ক্রোমোজোম ঘটিত বংশানুসরণ, ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে বংশানুসরণ। ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় সেই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স বা ওয়াই ক্রোমোজোম ঘটিত বংশানুসরণ। এরপর হচ্ছে ওয়াই ক্রোমোজোম ঘটিত যে বংশানুসরণ, এটা শুধুমাত্র মনে রাখা দরকার, এটা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে সীমাবদ্ধ। কারণ পুরুষদের মধ্যে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম লক্ষ্য করা যায়, স্ত্রীদের মধ্যে, স্ত্রী ইন্ডিভিজুয়ালের মধ্যে ওয়াই ক্রোমোজোম লক্ষ্য করা যায় না, যার জন্য শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো লিমিটেড ক্যারেক্টার। এরপর হচ্ছে এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমের অবস্থিত যে জিনগুলি, এই জিনগুলিকে একত্রিতভাবে বলা হয়, এদেরকে বলা হয় হোলান্ড্রিক জিন। এদেরকে বলা খুব ইম্পর্টেন্ট টার্ম, হোলান্ড্রিক জিন। হোলান্ড্রিক জিন অর্থাৎ ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিনগুলো থাকে তাদেরকে হোলান্ড্রিক জিন বলে। শব্দটা কোথা থেকে এসছে? হোলান্ড্রিক শব্দটা এসছে কোথা থেকে না, হোলান্ড্রিক শব্দ হচ্ছে দুটো শব্দ থেকে। একটা হচ্ছে হোলোস, মানে হচ্ছে সমগ্র, হোলোস মানে হচ্ছে সমগ্র, আর অ্যান্ড্রোস মানে হচ্ছে মেল। অ্যান্ড্রোস মানে হচ্ছে মেল বা পুরুষ। তাহলে যেহেতু পুরুষ সামগ্রিক চারিত্রিক বৈশিষ্ট্য এরা নিয়ন্ত্রণ করে, তাই এদের হোলান্ড্রিক জিন বলা হয়। এরপর হচ্ছে এই যে হোলান্ড্রিক জিন বা ওয়াই ক্রোমোজোমের যে জিন, এই জিনের কতগুলো সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কী কী বৈশিষ্ট্য আছে? প্রথম নম্বর হচ্ছে এটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই হোলান্ড্রিক জিনগুলি টোটাল জিনের সংখ্যা এখানে প্রায়, ওয়াই ক্রোমোজোম হচ্ছে টোটাল জিনের সংখ্যা প্রায় 200। এদের সংখ্যা হচ্ছে প্রায় 200টি জিন থাকে, প্রায় 200টি, প্রায় 200টি জিন নিয়ে গঠিত। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের মধ্যে প্রায় 200টি জিন পাওয়া যায়। নেক্সট হচ্ছে এদের মধ্যে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের মধ্যে 58 মিলিয়ন বিপি লক্ষ্য করা যায়। অর্থাৎ 58 মিলিয়ন বেস পেয়ার নিয়ে ওয়াই ক্রোমোজোম গঠিত হয়। 58 মিলিয়ন বেস পেয়ার নিয়ে ওয়াই ক্রোমোজোম গঠিত হয়। নেক্সট হচ্ছে আমাদের সামগ্রিক একটা ইউক্যারিওটিক সেল, হিউম্যানের ইউক্যারিওটিক সেলের যা ডিএনএর পরিমাণ, তার 2% সামগ্রিক ডিএনএর, অর্থাৎ সামগ্রিক ক্রোমোজোমের মধ্যে যা ডিএনএর পরিমাণ, তার সংখ্যার নিরিখে যদি লক্ষ্য করা হয়, ওয়াই ক্রোমোজোমের মধ্যে তার 2% ডিএনএ অবস্থান করে। ওয়াই ক্রোমোজোম 2% ডিএনএ অবস্থান করে। নেক্সট হচ্ছে নামকরণ ওয়াই কেন হয়েছে। এর চারিত্রিক বৈশিষ্ট্য বা মরফোলজি, মানে এর বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য যদি আকারটা লক্ষ্য করা যায়, খানিকটা ওয়াই শেপেড, ইংরেজি ওয়ার্ড ওয়াই এর মতো খানিকটা দেখতে হয়, যার জন্য এর নামকরণ হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তাহলে ওয়াই ক্রোমোজোম। এরপর হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, সেই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে সীমাবদ্ধ হয়। এরপর যদি লক্ষ্য করা হয়, একটা ওয়াই ক্রোমোজোমের সাধারণ গঠনটা যদি লক্ষ্য করা হয়, তাহলে আমরা জানি ক্রোমোজোমের দুটো বাহু থাকে, ক্ষুদ্র বাহু বা আমরা সেটাকে বলে থাকি পি বাহু। তাহলে এটা হচ্ছে পি বাহু বা পি আর্ম, আর তার তুলনায় বৃহৎ যে বাহু তার নাম হচ্ছে কিউ আর্ম বা কিউ বাহু। কতগুলো নির্দিষ্ট জিন, অনেক জিন থাকে, তার মধ্যে কতগুলো নির্দিষ্ট জিনকে আমি এখানে দেখিয়েছি, গুরুত্বপূর্ণ জিনগুলোকে। বিবাহর একদম শেষে অবস্থান করে সিউডো অটোজোমাল রিজিয়ন, পরে বলছি কি বটে, সিউডো অটোজোমাল রিজিয়ন। নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ জিন, যাকে এসআরওয়াই জিন বা সেক্স রিজিয়ন ওয়াই বলা হয়, এটা জানি আমরা, সেক্স রিজিয়ন ওয়াই জিন এখানে অবস্থান করে, যেখান থেকে টিডিএফ নামক শর্ত বা ফ্যাক্টর তৈরি হয়। টিডিএফ, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, যেখান থেকে তৈরি হয়, যার জন্যে এমব্রায়ের মধ্যে বা ভ্রূণের মধ্যে পুরুষ চারিত্রিক বৈশিষ্ট্য শুক্রাশয়ের বিকাশ ঘটে এবং ডেভেলপমেন্ট এবং মেল চারিত্রিক যে সমস্ত হরমোনগুলি আছে, বিশেষত টেস্টোস্টেরন হরমোন, ডাইহাইড্রোএন্ড্রোজেন, এই সমস্ত হরমোনগুলি সাধারণত সেখান থেকে ঘটিত হয় এবং মেল চারিত্রিক অর্থাৎ পুরুষ চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। মাঝখানে যে সেন্ট্রোমিয়ার, তারপর আছে আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল রিজিয়ন বা ভাইটাল জিন, যেটাকে এএফ রিজিয়ন বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এজোস্পার্মিয়া ফ্যাক্টর, পুরো নাম হচ্ছে এজোস্পার্মিয়া ফ্যাক্টর, একে বলা হয় এজোস্পার্মিয়া ফ্যাক্টর। এজোস্পার্মিয়া কি? পুরুষদের ক্ষেত্রে প্রধান একটা ঘটনা বা প্রধান একটা উপাদান, সেটা হচ্ছে কি
না, পুরুষদের মধ্যে যে শুক্রাণু, শুক্রাণুর মধ্যে সাধারণ অবস্থায় গ্যামেট সৃষ্টির যে পদ্ধতি, সেই গ্যামেট সৃষ্টির পদ্ধতিকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। অর্থাৎ যে পদ্ধতিতে পুরুষ গ্যামেট বা শুক্রাণু সৃষ্টি হয় সেই পদ্ধতিকে স্পার্মাটোজেনেসিস বলা হয়। তাহলে শুক্রাণুর মধ্যে স্পার্মাটোজেনেসিস হয়। এরপরে হচ্ছে শুক্রাণুর যে স্পার্মাটোজেনেসিস ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা সামগ্রিকভাবে নিয়ন্ত্রিত হয় এজেডএফ রিজিয়ন দ্বারা। অর্থাৎ এই রিজিয়নের একটা গুরুত্ব কাজ হচ্ছে বা ইম্পর্ট্যান্ট কাজ, এর একটা ইম্পর্ট্যান্ট কাজ, খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ, এজেডএফ রিজিয়নের গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করা। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে সাহায্য করা এজেডএফ। অর্থাৎ প্রধান গ্যামেট উৎপাদন প্রক্রিয়াকে কন্টিনিউ রাখা, তাকে ঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে এজেডএফ রিজিয়নের কাজ। এরপর হচ্ছে এজোস্পার্মিয়া ফ্যাক্টর কেন বলা হয়? লক্ষ্য করে দেখা গেছে এজেডএফ ফ্যাক্টরের বা এই রিজিয়নের ডিলিশনের জন্য, ডিলিশন এই টার্মটা আমরা খানিক জানি, এজেডএফ ফ্যাক্টরের ডিলিশন, DELETION, ডিলিশন সিম্পল টার্ম একটা, কম্পিউটারে যেমন ডিলিট থেকে ডিলিশন মানে বাদ চলে যাওয়া। তা লক্ষ্য করে দেখা গেছে বিজ্ঞানিক গবেষণার দ্বারা এটা প্রতিষ্ঠিত যে যদি কোনো কারণে এজেডএফ ফ্যাক্টর ওয়াই ক্রোমোজোম থেকে ডিলিশন হয়ে যায় বা বাদ চলে যায় কোনো কারণে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এজোস্পার্মিয়া লক্ষ্য করা যায়। এজোস্পার্মিয়া, SPERMIA, এজোস্পার্মিয়া লক্ষ্য করা যায়। এজোস্পার্মিয়া জিনিসটা কি? স্পার্মের একটা নির্দিষ্ট কাউন্ট আছে। স্পার্মের একটা একটা স্বাভাবিক সুস্থ পুরুষের স্পার্মের একটা নির্দিষ্ট কাউন্ট থাকে। যদি তার তুলনায় কমে যায় তাহলে সেটাকে অলিগোস্পার্মিয়া বলা হয়। আর যদি স্পার্ম প্রোডাকশন না হয়, টোটালি স্পার্ম প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তাহলে তাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। অর্থাৎ আমাদের যে মেল জনন গ্রন্থি আছে, সেই মেল জনন গ্রন্থির মধ্যে সম্পূর্ণভাবে স্পার্ম উৎপাদন প্রক্রিয়া ব্যর্থ হওয়া, এই ব্যর্থ হওয়াটাই হচ্ছে অ্যাজোস্পার্মিয়া বা আমাদের স্পার্ম সৃষ্টি না হওয়ার পদ্ধতিকে অ্যাজোস্পার্মিয়া বলা হয় বা অ্যাজোস্পার্মিয়া টার্মটাতে এটাকে চিহ্নিতকরণ করা হয়। তাহলে তার জন্য এই অঞ্চলটাকে বলা হচ্ছে এজেডএফ রিজিয়ন, যেটা প্রধানত স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে কন্ট্রোল করে বা তাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং এর ডিলিশনের জন্য এজোস্পার্মিয়া ঘটে। নেক্সট হচ্ছে সিউডো অটোজোমাল রিজিয়ন। সিউডো অটোজোমাল রিজিয়ন এটা কি বাউর শেষও পাওয়া যায়। এরপর হচ্ছে এই যে অংশগুলো, এই অংশগুলোর মধ্যে কিন্তু মনে রাখা দরকার ওয়াই ক্রোমোজোমের শুধুমাত্র সিউডো অটোজোমাল যে সমস্ত রিজিয়নগুলো আছে, সিউডো অটোজোমাল রিজিয়ন যেগুলি আছে, অর্থাৎ দুটি রিজিয়ন 1 এবং রিজিয়ন 2। সিউডো অটোজোমাল রিজিয়ন 1 পি বাহুতে অবস্থিত, সিউডো অটোজোমাল রিজিয়ন 2 কিউ বাহুতে অবস্থিত। এই 1 এবং 2 এই দুটি অংশ বা এই দুটি স্থান বা এই দুটি জায়গায় মধ্যে শুধুমাত্র রিকম্বিনেশন ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ওয়াই ক্রোমোজোমের মধ্যে জেনারেলি কোনো রিকম্বিনেশন হয় না বা এর মধ্যে কোনো পুনঃসংযুক্তি লক্ষ্য করা যায় না। শুধুমাত্র সিউডো অটোজোমাল যে সমস্ত রিজিয়নগুলো আছে, সেই সিউডো অটোজোমাল রিজিয়নগুলোর মধ্যেই কিন্তু একমাত্র রিকম্বিনেশন লক্ষ্য করা যায়। রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তি লক্ষ্য করা যায়। বাকি অংশগুলোর মধ্যে পুনঃসংযুক্তি বা লক্ষ্য করা যায়, অর্থাৎ জিনগত বিন্যাস বা জিনগত রিকম্বিনেশন এই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে এটা হলো ওয়াই ক্রোমোজোমের সাধারণ ঘটে। এরপরে ওয়াই ক্রোমোজোম বাহিত চারিত্রিক বৈশিষ্ট্য। ওয়াই ক্রোমোজোম বাহিত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য অবশ্যই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া তৈরি হওয়া বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া হয়। আমি প্রথমে বলেছি ওয়াই ক্রোমোজোম ওয়াই লিমিটেড, শুধুমাত্র ওয়াইয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ, তাই শুধুমাত্র এরা পুরুষদের ক্ষেত্রে সীমাবদ্ধ, স্ত্রীদের ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যায় না। স্পার্মাটোজেনেসিস শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে সম্পন্ন হয়, স্ত্রীদের ক্ষেত্রে ইউজেনেসিস হয়, স্পার্মাটোজেনেসিস হয় না, তাহলে পুরুষদের ক্ষেত্রে তাছাড়াও আরও কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি কিন্তু ওয়াই ক্রোমোজোম বা ওয়াই লিঙ্কড। যেমন হচ্ছে হাইপার ট্রাইকোসিস। এক্সাম্পল ট্রাইকোসিস কি না, কিছু কিছু ফ্যামিলির পুরুষদের মধ্যে কানের লতিতে বড় বড় চুলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই কানের লতিতে চুলের এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্যটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস। তাহলে হাইপার ট্রাইকোসিস হচ্ছে ওয়াই ক্রোমোজোম ঘটিত একটি সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। ওয়াই ক্রোমোজোমের মধ্যে হাইপার ট্রাইকোসিস সাধারণত বাহিত হয়। তাছাড়াও আরও একটা আছে, সেটার নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইকথায়োহিস্ট্রিক্স।
কিন্তু এটা আগে মনে করা তো সম্পূর্ণভাবে ওয়াই ক্রোমোজোমের দ্বারা, কিন্তু বর্তমানে মনে করা হয় যে এটা ওয়াই ক্রোমোজোমের সাথে অটোজোমেরও সাধারণ ভূমিকা আছে। এটা কি না, শরীরের ত্বক আমাদের ত্বকের যে নমনীয়তা বা ত্বকের যে উজ্জ্বলতা বা মসৃণতা, সেই ত্বকের নমনীয়তা, উজ্জ্বলতা, মসৃণতা নষ্ট হয়ে গিয়ে এটা আঁশের মতন ত্বক লক্ষ্য করা যায়। আঁশের মতো ত্বক, আঁশের মতো ত্বক, আঁশের মতো ত্বক মানে ত্বকটা স্কেলি টাইপের হয়ে যায়, স্কেল টাইপের। কিন্তু এটা ওয়াই ক্রোমোজোমের সাথে সাথে কিন্তু অটোজোমেরও সামান্য ভূমিকা আছে। তাহলে হাইপারট্রাইকোসিস কানের নথির তুল সর্বশ্রেষ্ঠ উদাহরণ, স্পার্মাটাইজেসিস প্রক্রিয়া হওয়া সর্বশ্রেষ্ঠ উদাহরণ ওয়াই ক্রোমোজোম বাহিত জিনগুলির ক্ষেত্রে। নমস্কার, ধন্যবাদ।